এবার বাংলাদেশের সাথে হেরে রেগে ক্ষোভে একসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের 11 জনকে বহিষ্কার। পাকিস্তান ক্রিকেট বোর্ডে কখন কে কোন দায়িত্বে আসে, কখন কোন সিদ্ধান্ত নেয় তা বলা মুশকিল। এ যেন এক রোলার কোস্টার রাইড, প্রতি মুহূর্তেই রদবদল আর পরিবর্তন। কেউ ছাঁটাই হচ্ছেন বোর্ড থেকে, আবার কেউ নতুন করে হচ্ছেন যুক্ত। কয়েকদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে দিশেহারা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপরই পিসিবিতে শুরু হয়েছে বহিষ্কারের খেলা। এবার সেই ধারাই একসঙ্গে 11 জনকে করা হলো বহিষ্কার। কে এই 11 জন, কেন তাদের বহিষ্কার করা হলো? বাংলাদেশের সাথে তিক্ত হারের স্বাদ সইতে না পেরেই কি এমন কাণ্ড ঘটালো পাকিস্তান বোর্ড? চলুন দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তানের ক্রিকেট যেন প্রতি মুহূর্তেই রদবদল হচ্ছে, আসছে পরিবর্তন। কেউ ছাঁটাই হচ্ছে বোর্ড থেকে, আবার কেউ নতুন করে যুক্ত হচ্ছেন। বোর্ডের প্রধান হিসেবে মহসিন নাকভি যুক্ত হওয়ার পর থেকেই ক্রমাগত পালাবদল ঘটছে পাকিস্তানের ক্রিকেটে। তবে এতে করে মাঠের ক্রিকেটে অন্তত সুদিন ফিরছে না ম্যান ইন গ্রিনদের। কয়েকদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপরে পিসিবিতে শুরু হয়েছে পালাবদলের হাওয়া। অধিনায়কদের পদে রদবদলের গুঞ্জন বাতাসে ভাসছে প্রবলভাবে। যদিও দুই কোচ গ্যারি কাস্ট্রেন এবং জেসন গিলেম্পি বর্তমান অধিনায়কদের উপরই রাখছেন আস্থা। তবে 22 সেপ্টেম্বর বোর্ডের গুরুত্বপূর্ণ সভার পর এর চিত্রটা বদল হতেও পারে। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট থেকে ছাঁটাই হলেন 11 জন কর্মকর্তা। এদের প্রত্যেকেই ছিলেন বোর্ডের অ্যানালিস্ট। মোট 26 জন অ্যানালিস্টের পরীক্ষা শেষে তাদের পুরোপুরি বোর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়েছে, বরখাস্ত হওয়া 11 জনের ভিডিও এবং ডেটা অ্যানালাইসিস বোর্ডের কর্তাদের সন্তুষ্ট করতে পারেনি। পাকিস্তানের ক্রিকেটের একাধিক সূত্রের ভাষ্য, বোর্ডের প্রধান মহসিন নাকভির কথাতেই এমন পরীক্ষায় নামতে হয়েছিল দেশটির ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে থাকা অ্যানালিস্ট। একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল 26 জনের করা ভিডিও এবং ডেটা অ্যানালাইসিস মূল্যায়ন করার জন্য। সেখান থেকেই বাদ পড়েছেন এই 11 জন। বাকি থাকা 15 জনকেই আপাতত দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ঠিক কারা এমন আকস্মিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন বা কারা টিকে গিয়েছেন তা জানার কোনো উপায় নেই। এদিকে 2025 সালের ফেব্রুয়ারি মার্চে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সরাসরি জানিয়ে দিলেন আইসিসির সিইও। যদিও সেখানেই মেগা টুর্নামেন্টটি হবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। তার কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের আপত্তি। যদিও এখন পর্যন্ত দেশটি পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে এরই মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি হস্তান্তর হবে না বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী গফ অ্যালারডাইস। দুবাইয়ের গতকাল নারী টি-20 বিশ্বকাপ উপলক্ষে ব্রিফিং করে আইসিসি। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এমন তথ্য জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে অ্যালারডাইসের মন্তব্য উল্লেখ করা হয়, বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তান থেকে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই। আইসিসি পাকিস্তান সহ সদস্য দেশগুলোর সঙ্গে সফল টুর্নামেন্ট আয়োজনে যোগাযোগ করে যাচ্ছে। অতীতে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রতিযোগী সকল দেশ পাকিস্তানে খেলতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।